আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হারমাত চ্যাপ্টার 8। ঢাকা বোর্ড 26 সালে যে সিকিউরিটি সিলেক্ট হয়েছিল, এই সিকিউরিটি নিয়ে একটু কথা বলবো। আমাদের ক নম্বর কোশ্চেনে বলা আছে যে যদি থিটা ইকুয়াল 3π/4 হয় তবে tan থিটা প্লাস sec থিটা এর মান নির্ণয় করো। আমরা যার মানটা নির্ণয় করব তাকে আমরা বলে থাকি প্রদত্ত রাশি। তাহলে আমরা প্রদত্ত রাশিটি একটু লিখে ফেলি যে প্রদত্ত রাশি ইকুয়াল হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে sec থিটা। এখন আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া ছিল যে থিটার ভ্যালুটা দেওয়া ছিল 3π/4। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেখানে থিটা পাবো সেখানে আমরা ইনপুট দিতে পারি 3π/4, 3π/4 প্লাস সেক, যেখানে থিটা পাবো সেখানে আমরা ইনপুট দিতে পারি 3π/4। এখন আমরা কিন্তু সবাই জানি যে কোন পরিমাপের ইউনিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে আমাদের ডিগ্রি। আমরা যখন রেডিয়ানে প্রকাশ করি ইট মিনস তখন আমরা অ্যাঙ্গেলটাকে পায়ের মাধ্যমে প্রকাশ করি। আর ডিগ্রিতে আমরা সবাই জানি যে কোনো কিছু চান্দিতে এরকম একটা ডিম দিলে সেটাকে আমরা ডিগ্রি বলে থাকি। কারণ এটাও আমরা জানি যে এই পাই মানেই কিন্তু পাই থেকে যখন আমরা ডিগ্রিতে চলে যাব তখন আমরা জানি যে রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যাব তখন আমাদের পাই বলা যেই কথা 180 ডিগ্রি বলা একই কথা, এটা আমরা জানি। তাহলে দেখো আমাদের 3π/4 আছে। তো আমরা যদি পায়ের জায়গায় 180 ইনপুট দিই, কারণ আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি আর নিচে হচ্ছে 4, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে চলে আসবে 135 ডিগ্রি। তার মানে বলতে পারি না যে এটা বলা যেই কথা tan 135 ডিগ্রি বলা একই কথা, আবার এটা বলা যেই কথা sec 135 ডিগ্রি বলা একই কথা। কারণ ধাম করে যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, এটা ক্যালকুলেটর ইনপুট দিলে এই ভ্যালুটা চলে আসবে -1, এই যে প্লাস আছে প্লাস দিলাম, আর এই ভ্যালুটা চলে আসবে -√2। এখন যদি এটা হিসাব করি তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে -√2। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোন অঙ্কের সমাধান। তবে একটু বলে রাখি, এখানে যদি কেউ এই 135 ডিগ্রিকে ইট মিনস 3π/4 কে আমার জানা যে ভ্যালুগুলো আছে যেমন 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই ভ্যালুতে কনভার্ট করে নিয়ে করো তাহলে অঙ্কটা হবে, এবং এভাবে করলে অঙ্কটা হবে। তবে আমার দরকার নাই ঝামেলা যাওয়ার, আমি খুব সহজে যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো এই ভ্যালুটা তো আমরা অবশ্যই বের করতে পারবো। সেখানে ক্যালকুলেটর থেকে ডিরেক্ট ভ্যালুটাকে ইনপুট দিয়ে দেবো, ব্যাস আমরা আনসার পেয়ে গেলাম। এখন আমরা যদি খ নম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই, আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে যে প্রমাণ করো এটা সমান এটা। ইট মিনস লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। আমরা একটু লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা একটু তুলে ফেলি, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে 1 মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস পি প্লাস কিউ। এখন দেখো আমাদের উদ্দীপকে একটা ইনফরমেশন দেওয়া আছে, যেখানে পি পাবো সেখানে আমরা 1 মাইনাস সাইন থিটা এই ভ্যালুটা ইনপুট দিতে পারবো। তাহলে আমরা যেখানে পি পাবো সেখানে ইনপুট দিব 1 মাইনাস সাইন থিটা, এবং যেখানে কিউ পাবো সেখানে ইনপুট দিব 1 মাইনাস কস থিটা। তবে একটা লাইন এখানে একটু করে নাই, আমরা জাস্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই। ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে চলে আসবে 1 মাইনাস পি, যেহেতু ব্র্যাকেটের পূর্বে মাইনাস আছে তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ হবে, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস কিউ, আর নিচে হবে 1 মাইনাস পি মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস কিউ। আমার ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলাম। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে
যেখানে যেখানে পি পাবো এখানে আমরা 1 মাইনাস সাইন থিটা ইনপুট দেবো, তাহলে আসবে 1 মাইনাস সাইন থিটা। এখানে একটু ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, প্রশ্ন হচ্ছে কেন। একটা কথা বলে রাখি, যেমন মনে করো মাইনাস তোমার কাছে একটা 5 আছে, ইট মিনস এই মাইনাসের সাথে 5 এর সম্পর্ক, মাইনাসের সাথে 5 এর সম্পর্ক হচ্ছে গুণের। এখানে মাইনাসের সাথে পির সম্পর্ক ছিল গুণের, তাহলে মাইনাসের সাথে পির সাথে সম্পর্ক যদি গুণের হয় তাহলে 100% মাইনাসের সাথে এই টার্মটার সম্পর্ক গুণের। আমরা জানি মাইনাস দ্বারা গুণ করলে পরবর্তী সাইনটা চেঞ্জ হয়ে যায়, এর জন্য এখানে ব্র্যাকেট দিলাম। আর এখানে আছে প্লাস কিউ, প্লাসের সময় আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে না, ডিরেক্ট আমরা ভ্যালুটাকে ইনপুট দিয়ে দিই, কারণ প্লাস দ্বারা যখন আমরা এটাকে গুণ করব তখন সাইনের কোনো এক্সচেঞ্জ হবে না, এই জন্য বলি আমরা প্লাস দিয়ে গুণ করতে হয় না। বাট মাইনাস দ্বারা যখনই গুণ করি সাইনটা এক্সচেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানেও ঠিক সেম, যেহেতু মাইনাস আছে পির ভ্যালুটা আমরা ব্র্যাকেটের মধ্যে ইনপুট দিলাম, ইট মিনস ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। মাইনাস কিউর জায়গায় আমরা যে কাজটা করব 1 মাইনাস কস থিটা লিখে ফেলবো, এটা একটু ব্র্যাকেট আটকে দেবো যেহেতু এবার মাইনাস আছে। এখন আমরা যে কাজ করতে পারি মাইনাস দ্বারা গুণ করে ফেলি, -1 মাইনাস মানে যে প্লাস সাইন থিটা, তারপর এখানে আছে প্লাস 1 মাইনাস কস থিটা। নিচে ঠিক সিমিলারলি 1 মাইনাস 1 মাইনাস যে প্লাস সাইন থিটা, -1 মাইনাস যে প্লাস কস থিটা। এখন এখান থেকে +1 -1 আমরা কেটে দিতে পারি, এখানে +1 -1 কেটে দিতে পারি, আমাদের পরে থাকে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, তারপর হচ্ছে +1, এখানে থাকে সাইন থিটা প্লাস কস থিটা -1। এখন একটা বেসিক কনসেপ্ট একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে মনে করো তুমি এরকম একটা ফরম্যাট পাইলা যে সামথিং -1 পাইতে পারো অথবা +1 পাইতে পারো, ইট মিনস সামথিং -1 অথবা সামথিং +1, সেটা হরে হোক অথবা লবে হোক। যদি তুমি এই টাইপসের কোনো কিছু পাও তখন তুমি যে কাজটা করবা, সামথিং -1 বলতে আমি বোঝাচ্ছি যে মনে করো সামথিং কে আমি এ ধরলাম আর অনকে বি ধরলাম, এ মাইনাস বি এই টাইপের কোনো কিছু পাইলে জাস্ট তার বিপরীত, ইট মিনস মাইনাসটাকে প্লাস করে দিয়ে যেটা পাবা এ প্লাস বি দ্বারা উপরে গুণ করলে আমাকে নিচেও গুণ করতে হবে। অথবা তুমি যদি এখানে এ প্লাস বি টাইপের কোনো কিছু পাইলা, ইট মিনস সামথিং +1, তাহলে তুমি যে কাজ করবে এখানে এটার বিপরীত এ প্লাস বি পেলে জাস্ট এ মাইনাস বি দ্বারা উপরে এবং নিচে গুণ করবা, তাহলে তোমার অঙ্কটা সিম্পলিফিকেশন করতে একটু সুবিধা হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে দেখো আমি যদি এই টুকরে সামথিং এর মতো চিন্তা করি, তাহলে সামথিং -1 পেয়েছি, তাহলে আমি সামথিং +1 দ্বারা গুণ করবো। এই টুকরে সামথিং এর সাথে কম্পেয়ার করলে সামথিং -1 পেয়েছি, তাহলে আমি সামথিং +1 দ্বারা গুণ করবো। এই গুণটা লব এবং হর দুইটাই করা লাগবে, উপরেও করতে হবে এবং নিচেও করতে হবে। আমাদের যে কাজটা হচ্ছে সামথিং +1 দ্বারা উপরেও গুণ করব, এখানে যেটা আছে যেভাবে আছে রেখে দাও, সাইন থিটা মাইনাস কস থিটা +1 যেভাবে আছে রেখে দাও, আর নিচে আমাদের পড়ে থাকে সাইন থিটা প্লাস কস থিটা -1। তাহলে আমরা যেটা দ্বারা গুণ করব সামথিং -1 পেয়েছি, সামথিং +1 দ্বারা গুণ করব, সামথিং +1 দ্বারা উপরে নিচে গুণ করব, সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা +1। ইট মিনস জাস্ট এই মাইনাসটাকে প্লাস করে দিয়ে উপরে এবং নিচে গুণ করেছি। এখন দেখো এটাকে যদি আমরা এর মতো চিন্তা করি আর এটাকে বির মতো চিন্তা করি, এই দুইটা টার্মটাকে মানে একটা চিন্তা করবো, এই দুইটাকে আমরা একটা চিন্তা করব তোমাদের বোঝার সুবিধার্থে।
এই দুইটাকে আটকে আমি একটা টার্মের মতো চিন্তা করলাম, একটা পদের মতো, আর টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। এখানেও সেম কাজ, এই টোটালটাকে একটা ব্র্যাকেট দিয়ে একটা পদের মতো চিন্তা করলাম, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটাল পদটাকে আটকে দিলাম। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটা হবে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার ইট মিনস সাইন থিটা প্লাস কোস থিটা, সাইন থিটা প্লাস হচ্ছে কোস থিটা, তার মাথায় হলো স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ইট মিনস অন স্কোয়ার, অন স্কোয়ার বলা যে কথা, অন বলা একই কথা। উপরেও যদি আমরা একটু অ্যারেঞ্জ করে নেই, অ্যারেঞ্জ বলতে এরকম, সাইন থিটা প্লাস অন, এই দুইটা টার্মকে যদি একত্র করি, আমি একটু এখানে বুঝাই। মনে করো এই যে সাইন থিটা আর এই যে প্লাস অন আছে, এই দুইটা টার্মকে একটু একসাথে নিয়ে আসি। সাইন থিটা প্লাস অন, দুইটা টার্মকে ব্র্যাকেট দিয়ে একটা পদ বানাই দিলাম, আর এখানে থাকে মাইনাস কোস থিটা। এখন টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখানেও সেম কাজ, সাইন থিটা প্লাস অন, এটাকে একটা টার্মের ভিতরে নিয়ে আসলাম, আর প্লাস কোস থিটাকে আলাদা করে ফেললাম। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এখানে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, ইট মিনস এটা এ আর এটা হচ্ছে আমাদের বি, এ মাইনাস বি, এটা হবে এ আর এটা হবে বি, ইট মিনস এ প্লাস বি। তার মানে এখানে একটা ফর্মুলা অ্যারেঞ্জ করলো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইট মিনস সাইন থিটা প্লাস অন তার মাথায় স্কোয়ার, মাইনাস কস থিটা তার মাথায় স্কোয়ার। তো আমরা লিখে ফেললাম এ স্কোয়ার সাইন থিটা প্লাস অন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইট মিনস কস এর মাথায় স্কোয়ার। এখন যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ, এ বলতে হচ্ছে সাইন থিটা আর বি বলতে হচ্ছে ওয়ান, অন লেখা যেই কথা না লেখা একই কথা, প্লাস হচ্ছে বি স্কোয়ার ইট মিনস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর এখানে পড়ে আছে মাইনাস কস স্কোয়ার থিটা। আর নিচেও একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, ইট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর মাইনাস ওয়ান যেভাবে আছে রেখে দিলাম। এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে মাইনাস কজ স্কোয়ার থিটা সবগুলোকে সাইনে কনভার্ট করবো, ইট মিনস এখানেও সাইন আছে, যেহেতু সাইন বেশি আছে কজটাকে আমরা সাইনে কনভার্ট করে ফেলবো, তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস হবে টু সাইন থিটা প্লাস অন মাইনাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা আমরা লিখতে পারি, কারণ আমরা এই ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যদি পাই তাহলে ধাম করে তার পরিবর্তে অন বসানো যায়। এখান থেকে আমরা কজ স্কোয়ার থিটা পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এটা ইনপুট দিলাম। আর নিচে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই সাইনের সাথে যদি এই কজ চিন্তা করি, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর পরিবর্তে হয় ওয়ান, ওই প্লাস ওয়ানের সাথে আমরা কিন্তু এই মাইনাস ওয়ান কেটে দিতে পারি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তার পরিবর্তে হয় ওয়ান, ওই প্লাস ওয়ানের সাথে এই মাইনাস ওয়ান কেটে দিতে পারি। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই হলো প্লাস ওয়ান, তার সাথে মাইনাস ওয়ান কেটে দিলাম, নিচে পড়ে থাকে টু সাইন থিটা ডট হচ্ছে কস থিটা। আর এখানে খেয়াল করো এই মাইনাস এটাকে গুণ করলে হবে মাইনাস ওয়ান, আর এই যে মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে ও হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন যদি আমরা একটু হিসাব করি, একটা সাইন স্কোয়ার থিটা একটা সাইন স্কোয়ার থিটা হবে টু সাইন স্কোয়ার থিটা প্লাস পরে থাকে টু সাইন থিটা, আর এখানে কিন্তু প্লাস অন মাইনাস অন কেটে যায়, তাহলে পরে থাকে টু, কিছুই থাকে না উপরে কিছুই থাকে না, টু সাইন থিটা ডট কস থিটা।
আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে এই সাইন স্কোয়ার থিটা একটা আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা একটা, হবে 2 সাইন স্কোয়ার থিটা আর প্লাস হচ্ছে 2 সাইন থিটা। এই প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান কেটে গেছে আর ঘরে পড়ে আছে 2 সাইন থিটা ডট কস থিটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা লব থেকে আমরা এই পাশেও সাইন থিটা আছে, এখানেও সাইন থিটা আছে, এটা আমার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তাহলে আমরা যে কাজ করতে পারি 2 সাইন থিটা কমন নিতে পারি। 2 সাইন থিটা কমন নিলে পুরো থেকে সাইন থিটা প্লাস হচ্ছে 1 আর নিচে পুরো থেকে 2 সাইন থিটা ডট হচ্ছে কস থিটা। এখন এই 2 সাইন থিটার সাথে এই 2 সাইন থিটা কেটে যায়, কারণ এটা উপরে আছে এবং এটা নিচে আছে এবং তারা পরস্পরের সাথে গুণ আকারে আছে। তাহলে এটার সাথে এটা কেটে দিতে পারি, উপরে পড়ে থাকে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা। এখন একটু খেয়াল করো, ওই যে আমরা বলেছিলাম যে সামথিং প্লাস 1 পাইলে সামথিং মাইনাস 1 দ্বারা উপরে নিচে গুণ করবো। এখানে দেখো আবার সামথিং প্লাস 1 পেয়ে গেছি, তো আমরা যে কাজ করব সামথিং মাইনাস 1 দ্বারা উপরে এবং নিচে গুণ করব। তাহলে সাইন থিটা, আচ্ছা সাইন থিটা প্লাস 1 বলা যায় কথা, আমরা 1 কে আগে লিখলাম আর সাইন থিটাকে পরে লিখলাম, 1 প্লাস সাইন থিটা বলা একই কথা। তাহলে আমরা যেটা দ্বারা গুণ করব সেটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, হরেও ঠিক সেম 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করতে হবে 1 মাইনাস সাইন থিটা। উপরে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি আমরা এর মতো চিন্তা করি আর এটা যদি বি হয় এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। ইট মিনস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আর নিচে পড়ে থাকে কস থিটা ইন্টু হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো আবার 1 মাইনাস সাইন থিটার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা ইনপুট দিতে পারি কস স্কোয়ার থিটা। তাহলে লিখে ফেললাম কস স্কোয়ার থিটা আর নিচে পড়ে থাকে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো এখানে কসের ঘাত হচ্ছে 2 আর এখানে কসের ঘাত হচ্ছে 1, একটা কস থিটার সাথে একটা কস থিটা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে একটা কস থিটা আর নিচে আমার পড়ে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এটা আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আমরা এই টার্মটুকু পেয়েছি। এখন আমরা একটু দেখি রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাই, তাহলে একটু মুছে ফেললাম। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 মাইনাস কিউ, 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি। যেখানে কিউ পাবো সেখানে আমরা ইনপুট দিতে পারবো 1 মাইনাস কস থিটা। যেহেতু প্রথমে মাইনাস হচ্ছে আমরা ব্র্যাকেটে আটকে দিলাম আর নিচে হচ্ছে পি, পির ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস 1, মাইনাস ধারা মাইনাস টি গুণ করলে হয়ে যাবে প্লাস কস থিটা আর নিচে হয় 1 মাইনাস সাইন থিটা। প্লাস 1 মাইনাস 1 কেটে দেয়, পরে থাকে কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা পেয়েছিলাম এবং রাইট হ্যান্ড সাইডে সেম জিনিস পেয়েছি, তো আমরা বলতে পারি যাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাহলে হবে প্রুফড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ঘন অঙ্কের সমাধান। আমরা এখন একটু ঘন অঙ্কের সমাধানটা একটু দেখব। আমাদের বলা আছে যে এটার সমান যদি এটা হয় তবে থিটার ভ্যালুটা বের করতে বলছে, কিন্তু একটা কন্ডিশন আছে যে থিটার ভ্যালুটা অবশ্যই জিরোর চেয়ে বড় হইতে হবে অথবা জিরোর সমান হইতে হবে, আর টুপার চেয়ে ছোট অথবা টুপার সমান হইতে হবে। আমাদের যেটা দেয়া আছে সেটা একটু আমরা তুলে ফেলি। আমাদের দেয়া আছে 1 মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে 4q প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1/4 কোসেক থিটা। বা এখন আমরা যে কাজ করব পির জায়গায় পির ভ্যালুটা ইনপুট দেব,
এর ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস এর জায়গায় আমরা ইনপুট দেব 1 মাইনাস সাইন থিটা। যেহেতু মাইনাস পেয়েছি এই জন্য এটাকে ব্র্যাকেটে বাধ্যতামূলক আটকাতে হবে, কারণ মাইনাস দ্বারা আমাদের পরবর্তীতে মাল্টিপ্লাই করতে হবে। আর নিচে হচ্ছে 4 ইন্টু কিউ, কিউ হচ্ছে 1 মাইনাস কোস থিটা ইকুয়াল হচ্ছে 1/4। দেখো কোসেক থিটার রেগুলার ফর্মুলা আমরা জানি 1 বাই সাইন থিটা, বা চলে আসবে 1 মাইনাস 1, মাইনাসে মাইনাসে হবে প্লাস সাইন থিটা, আর এখানে হবে 4 মাইনাস 4 কস থিটা সমান আসবে 1 ডিভাইডেড বাই 4 সাইন থিটা। এই প্লাস অনের সাথে মাইনাস অন আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে পড়ে থাকে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 4 মাইনাস 4 কস। আচ্ছা এখানে আমাদের একটা 1 ছিল, সরি, এই যে আমাদের 4 ইন্টু কিউর পরিবর্তে বসাতে পারে 1 মাইনাস কস থিটা, আর এখানে পড়েছিল প্লাস অন, এখানে আমাদের একটা প্লাস অন হবে। আমরা যদি ক্যালকুলেশন করি 4 প্লাস অন, ইট মিনস হবে 5 মাইনাস 4 কস থিটা ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 সাইন থিটা। এখন আমরা যদি একটু আর গুণন করি তাহলে আসবে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আসবে 5 মাইনাস 4 কস থিটা। আমরা সবগুলোকে সাইন এক্সচেঞ্জ করে আমরা একটু ডানে নিয়ে আসি, ওই ডান থেকে বামে নিয়ে আসি, তাহলে হবে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা, এই পাশে আসলে যাবে প্লাস 4 কস থিটা, এটা প্লাস 5, এই পাশে আসলে যাবে মাইনাস 5 সমান সমান হবে 0। এখন একটা কাজ করি, আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে, সব ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একই অনুপাতে কনভার্ট করি। যদি আমরা কস থেকে সাইনে যেতে পারবো না, বাট সাইন থেকে অবশ্যই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে অবশ্যই কস স্কোয়ার থিটায় যেতে পারবো, কারণ আমরা এই ধরনের একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে চাইলেই সাইন স্কোয়ার থিটা থেকে আমরা কস স্কোয়ার থিটায় চলে যেতে পারবো, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বাট এটা থেকে ডাইরেক্ট সাইনে আমরা যেতে পারছি না, এজন্য সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা ইনপুট দেব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে লিখে ফেলি 4 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4 কস থিটা মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। এখন যদি এটা মাল্টিপ্লাই করি আসবে হচ্ছে 4 মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে প্লাস 4 কস থিটা মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। মাইনাস 4 কস স্কোয়ার থিটাকে আমরা প্রথমে লিখলাম, প্লাস 4 কস থিটা তারপরে লিখলাম, আর 4 আর মাইনাস 5 ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন যেহেতু আমাদের প্রথমে আমাদের মাইনাস সাইন আছে, আমরা মাইনাস সাইনকে কমন নিতে পারি। মাইনাস সাইন কমন নেওয়া মানে হচ্ছে জাস্ট পরবর্তী সাইনগুলোকে মাল্টিপ্লাই করা। যখনই আমরা মাইনাস সাইন কমন নিব তখনই তোমার কাজ হচ্ছে একটা ব্র্যাকেট দেওয়া। তাহলে এখানে পড়ে থাকবে 4 কস স্কোয়ার থিটা, 4 কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে মাইনাস 4 কস থিটা, আর এটা হয়ে যাবে মাইনাস 1, এটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। কারণ খেয়াল করো এই মাইনাসকে যদি আমরা সরাতে চাই এখানে অবশ্যই আরেকটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে, কারণ মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে। আমরা যেটাই গুণ করি অথবা ভাগ করি না কেন সেটা আমাদের বোথ সাইড করতে হয়। এখানে যদি এই মাইনাসকে প্লাস করতে চাই একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, শুধু এটা এক পাশে করা যাবে না, আমাদেরকে ডান পাশে করতে হবে। শূন্যকে যার সাথে মাল্টিপ্লাই করে না কেন রেজাল্ট আমাদের হয় শূন্য। অথবা এইভাবে চিন্তা করবা যে অটোমেটিক এই মাইনাসকে হাওয়া করে দেওয়া যায়, অটোমেটিক বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের পড়ে থাকলো 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন 4 cos স্কয়ার থিটাকে চাইলে আমরা লিখতে পারি 2 cos থিটা তার মাথায় হলো স্কয়ার। এটা বলা যেই কথা এটা বলা একই কথা। স্কয়ারটা 2 এর মাথায় পড়লে হবে 4, স্কয়ারটা cos থিটার মাথায় পড়লে হবে cos স্কয়ার থিটা। আর এখানে 1 বলা যেই কথা 1 স্কয়ার বলা একই কথা। এই যে 1 বলা যেই কথা 1 স্কয়ার বলা একই কথা। এখন এখানে সাইনটা হচ্ছে মাইনাস, এখানে দিব মাইনাস, এখানে আকাশ থেকে একটা 2 নিয়ে আসলাম কেন, আমি চাই মূলত a মাইনাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় ফেলাইতে। তাই a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় ফেলাইতে গেলে এখানে অবশ্যই 2 যুক্ত একটা টার্ম দরকার আছে, তাই 2 নিয়ে আসলাম, আর এটাকে ধরলাম a আর 1 কে ধরলাম হচ্ছে আমাদের b।
অ্যাকচুয়ালি দেখো এই লাইনের মধ্যে যা আছে এই লাইনের মধ্যে তাই আছে। 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ইট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা ধরেছি এ, আর 1 কে ধরেছি আমরা বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারকে যদি আমরা অমিট করতে চাই, ইট মিনস বাদ দিতে চাই, অবশ্যই রুট করতে হবে। একে যদি রুট করি রুট স্কোয়ার কেটে যাবে, আর 0 কে রুট করলে আসবে আমাদের আনসার 0। তাহলে ফাইনালি বলতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 cos থিটা ইকুয়াল মাইনাস 1, এবার শেষ যে প্লাস 1, বা cos থিটা ইকুয়াল হবে হাফ। আমরা cos থিটা ইকুয়াল একটা ভ্যালু পেয়ে গেছি হাফ, বাট আমাদের দরকার হচ্ছে থিটার ভ্যালু। এই পর্যন্ত সিম্পলিফিকেশন করার পরে একটু স্টপ হয়ে যাবে, কারণ এখনই তোমার এই ইনফরমেশন থেকে থিটার ভ্যালুটা বের করতে হবে। থিটার ভ্যালুটা আমাদের এই কন্ডিশনের উপর বের করতে হবে। যখনই আমরা এখান থেকে থিটার ভ্যালুটা এই কন্ডিশনের উপর বের করতে যাব, তখন আমাদের একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে। যদিও আমরা ওই বেসিক কনসেপ্ট গুলো জানি, তবু ওই জানা কনসেপ্ট গুলোকে আমি একটু নতুন ভাবে বলবো। এজন্য আমি এটাকে একটু মুছে ফেললাম, কারণ এটা ক্যালকুলেশন ছিল, আশা করি এটা আমরা সবাই পারি। তাহলে মুছে ফেললাম। এই কনসেপ্টটা বোঝার জন্য আমি একটা এখানে এক্স অ্যাক্সিস নেব, ইট মিনস একটা এক্স অক্ষ, আর একটা নেব হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমরা সবাই জানি যে যেখানে অরিজিন, ইট মিনস যে পয়েন্টটা ইন্টারসেক্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এই মূল বিন্দুর ডান দিকেরটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, আর বাম দিকেরটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। মূল বিন্দুর দিক উপরের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, আর নিচের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আমি যদি এক্স অক্ষের পজিটিভ দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, ইট মিনস ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, ইট মিনস আমি এক্স অক্ষের পজিটিভ দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যদি এখানে আসি, এখানে যেই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা যেহেতু হায়ার ম্যাথ করছি, আমাদেরকে ইউনিটটাকে, ইট মিনস কোণের ইউনিটটাকে রেডিয়ানে হিসাব করতে হবে। আমরা জানি 90 ডিগ্রি বলা যেই কথা, π/2 বলা একই কথা। আমরা এখানে লিখে ফেললাম যে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের π/2। আমি যখন এখান থেকে ঘুরে আমি এই পর্যন্ত আসলাম, তার মানে আমি 2টা π/2 ঘুরে ফেলেছি। আর এই 2 কেটে গেলে আমরা বলতে পারি যে আমরা এখান থেকে এই পর্যন্ত পাই পরিমাণ ঘুরেছি। এখন যদি আবার এখান থেকে একদম এই পর্যন্ত ঘুরে আসি, তাহলে আমরা বলতে পারি এখানে 3টে π/2 পরিমাণ আমি ঘুরেছি। এখন যদি ঘুরে একদম এই শেপ পর্যন্ত চলে আসি, ইট মিনস এই পয়েন্ট পর্যন্ত যেখান থেকে শুরু করেছিলাম, আবার যদি ওখানে আসি, তাহলে আমরা বলতে পারি 4টা π/2 পরিমাণ ঘুরেছি। আর 4টা π/2 বলা যে কথা, 2 ধারা 4 কে কাট করলে 2π। আশা করি এই ব্যাপারটা আমরা সবাই জানি। এখন দেখো এখানে 4টা ভাগ তৈরি হয়েছে, এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত, যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের এখানে অল পজিটিভ, যেটাকে আমরা এরকম মনে রাখতাম যে অল স্টুডেন্টস টেক কেয়ার, টেক কেয়ার। ইট মিনস প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের সবাই পজিটিভ, আর দ্বিতীয় যে কোয়াড্রেন্টটা আছে, এই দ্বিতীয় যে চতুর্ভাগটা আছে, সেখানে সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ। আর থার্ড যে কোয়াড্রেন্টটা আছে, সেখানে এটি দিয়ে মাথায় মনে রাখবা ট্যান, আর ট্যানের বিপরীত কট পজিটিভ। এই সিধারা মাথায় রাখবা চতুর্থ কোয়াড্রেন্টে কস, আর তার বিপরীত সেক পজিটিভ। আশা করি এগুলা আমাদের জানা আছে। এখন আসো এটা কেন বুঝলো। তুমি যখনই এই ইনফরমেশনটা থেকে এই কন্ডিশনের উপর বেস করে যখনই থিটার ভ্যালুটা বের করবা, তোমাকে চেক করতে হবে প্রথমত যে এই কস থিটা
যেহেতু আমরা দেখতেছি যে এখানে cos থিটার ভ্যালুটা বের হয়েছে পজিটিভ, তুমি প্রথমত চেক করবা যে এইখানে যে থিটার যে কন্ডিশনটা আছে এই কন্ডিশন অনুযায়ী থিটাটা কোথায় কোথায় আছে। তুমি প্রথমত চেক করবা যে এখানে যে কন্ডিশনটা দেয়া আছে এই কন্ডিশন অনুযায়ী থিটার অবস্থানটা কোথায় কোথায় আছে। জিরোর চাইতে বড়, তার মানে জিরোর চাইতে বড় অথবা জিরোর সমান, মানে এখান থেকে স্টার্ট হবে। 2 পাই চাইতে ছোট অথবা 2 পাই সমান, তার মানে আমি এই পর্যন্ত আসছিলাম 2 পাই। 2 পাই সমান মানে কি 2 পাই চাইতে ছোট অথবা 2 পাই সমান, তার মানে কি এখান থেকে শুরু হয়ে আমাকে আবার এখানে আসতে হবে। তার মানে আমি বলতে পারি এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন অনুযায়ী এটার অবস্থানটা হচ্ছে 4টা কোয়াড্রেন্টে। ইট মিনস প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা কোয়াড্রেন্টের যে কোনো জায়গায় থিটার মানটা হতে পারে। থিটার মানটা এই জিরো থেকে বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট, মানে কি এই কোয়াড্রেন্টের যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু তুমি দেখবা যে cos থিটাটা কোথায় কোথায় পজিটিভ, কারণ এখানে আমি cos থিটার ভ্যালুটা পেয়েছি পজিটিভ। আমি জানি যে cos থিটার ভ্যালুটা পজিটিভ কোথায় কোথায়, প্রথম চতুর্ভাগে আর কোথায় চতুর্থ চতুর্ভাগে। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এই দুইটা কোয়াড্রেন্টে, এটা নিয়েও তোমার কোনো কাজ নেই, এটা নিয়েও তোমার কোনো কাজ নেই, কারণ তুমি চেক করবা cos থিটা পজিটিভ কোথায় কোথায় আছে। হ্যাঁ, এই কন্ডিশন অনুযায়ী থিটার মানটা যে কোনো জায়গায় হতে পারে। প্রথমে আমি চেক করে দেখলাম থিটাটা এই 4টা কোয়াড্রেন্টে যে কোনো জায়গায় হতে পারে। এরপর আমার কাজ হচ্ছে চেক করা যে cos থিটাটা পজিটিভ কোথায় কোথায়। যদি এখানে cos থিটার মানটা নেগেটিভ আসতো তাহলে আমি চেক করতাম cos থিটা নেগেটিভ কোথায় কোথায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা দেখতেছি যে cos থিটার ভ্যালুটা পজিটিভ হচ্ছে দুইটা কোয়াড্রেন্টে, প্রথম আর হচ্ছে ফোর্থ। এই দুইটা কোয়াড্রেন্ট নিয়ে আমরা কাজ করব এবং এই দুইটা কোয়াড্রেন্টের মধ্য থেকে আমরা থিটার ভ্যালুটা বের করে নিয়ে আসবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখন আসো আমরা কিভাবে বের করব। cos থিটা সমান সমান ছিল আমাদের হাফ। আমরা এটা এখান থেকে এই কথাটা লিখতে পারি যে cos থিটা সমান সমান হাফ বলা যেই কথা, cos 60 ডিগ্রি বলা যেই কথা, আর 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। কারণ আমরা জানি cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, 60 ডিগ্রি বলা যেই কথা, π/3 বলা একই কথা। আমরা এখানে সবসময় রেডিয়ান ইউনিটে হিসাব করব। এখন আমি যদি প্রথম চতুর্ভাগ নিয়ে যদি চিন্তা করি, আমি যখন প্রথম চতুর্ভাগ নিয়ে হিসাব করব, একটা কথা একটু মাথায় রাখবা যে ফার্স্ট কোয়াড্র্যান্ট যখন আমি চিন্তা করব, ফার্স্ট কোয়াড্র্যান্ট যখন হিসাব করব, টেকনিক এরকম মাথায় রাখবা ডিরেক্ট ভ্যালু। ইট মিনস ফার্স্ট কোয়াড্র্যান্ট যখন হিসাব করবা তুমি ডিরেক্ট, আমরা জেনারেলি যেভাবে ভ্যালুটা বের করি ওইভাবে ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে প্রথম কোয়াড্র্যান্টের জন্য এখানে আছে আমাদের ইনফরমেশন ছিল এরকম যে cos থিটা সমান সমান হচ্ছে হাফ। আমরা এখন কিন্তু প্রথম কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করছি। তাহলে cos থিটা সমান সমান হাফ, ডিরেক্ট আমরা কি বলেছি ফার্স্ট কোয়াড্র্যান্টে ডিরেক্ট ভ্যালু। জেনারেলি আমরা যেভাবে ভ্যালু বের করি ওইভাবে ভ্যালু বের করবো। তো থিটা সমান সমান cos কে বাম থেকে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে cos ইনভার্স। মাথায় রাখবে ত্রিকোণমিতিক অনুপাত বাম থেকে ডানে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়, আর এখানে হচ্ছে আমাদের হাফ। ইট মিনস এটা ক্যালকুলেটর দিলে খুব সম্ভবত 60 ডিগ্রি চলে আসবে, আর 60 ডিগ্রি মান বলা যে কথা, π/3 বলা একই কথা। আমি প্রথম কোয়াড্র্যান্টের জন্য ভ্যালু পেয়ে গেছি π/3। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আসো আমার কাজ হচ্ছে চতুর্থ কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করব। যদি চতুর্থ কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করি, ইনফরমেশন লিখে ফেললাম যে cos থিটা সমান সমান হচ্ছে হাফ, বা cos থিটা সমান সমান বলতে পারি হাফ বলা যে কথা, cos π/3 বলা একই কথা। আমার কাজ কি চতুর্থ কোয়াড্র্যান্টে যাওয়া। এখন দেখো তো চতুর্থ কোয়াড্র্যান্টে যাওয়া কয়টা ওয়ে আছে। 2 পাই, 2 পাই চাইতে অবশ্যই কম হতে হবে। 2 পাই চাইতে কম হলেই তো আমরা এই চতুর্থ কোয়াড্র্যান্টে থাকবো। আর 3π/2 এর চাইতে অবশ্যই বেশি হতে হবে। ইট মিন 270 ডিগ্রি, এটা হিসাব করলে আসবে 270। 270 এর চাইতে বেশি হইতে হবে। আর 360 ডিগ্রি চাইতে অবশ্যই কি হইতে হবে, ছোট হইতে হবে। ছোট হলে আগের কর, আর বেশি হলে পরের কর, মানে 270 ডিগ্রি চাইতে বড় হইতে হবে আর 360 চাইতে ছোট হইতে হবে। 2 পাই চাইতে ছোট, ইট মিনস 2 পাই মাইনাস, অথবা 3π/2
এর চাইতে সামথিং একটু বেশি, ইট মিনস এর চাইতে প্লাস হইতে হবে। এই দুইটা ওয়েতে আমরা চতুর্থ কোয়াড্রেন্টে প্রবেশ করতে পারি, যে 2 পাই মাইনাস আর হচ্ছে 3 পাই/2 প্লাস। এর চাইতে একটু বেশি এই জন্য প্লাস দিলাম, আর 2 পাই চাইতে একটু কম এই জন্য দিলাম 2 পাই মাইনাস। এই দুইটা মানে কন্ডিশনে আমরা চতুর্থ চতুর্ভাগে যাইতে পারি। এখন আমি বলবো যে পাই/2 সাথে দেখবা, চেক করবা বিজোড় গুণিতক গুণ আকারে আছে কোথায়। পাই/2 সাথে বিজোড় গুণিতক গুণ আছে কোথায়, দেখো এইখানে 3 পাই/2 বলা যেই কথা, 3 × পাই/2 বলা একই কথা। তাহলে আমরা দেখতেছি এখানে পাই/2 সাথে একটা বিজোড় গুণিতক গুণ আকার আছে 3। এই চিন্তাটা আমরা মাথায় আনবোই না, এই চিন্তাটা মাথায় আনবোই না, এটা আমরা নিবই না। আমরা নিব ওই বিজোড় গুণিতক ছাড়া যেটা পড়ে আছে সেটা, তার মানে এখানে হবে 2 পাই মাইনাস। আমরা এখানে এভাবে লিখবো যে cos থিটা সমান সমান cos 2 পাই মাইনাস, মাইনাস দিয়ে এখন কাকে লিখবো, মাইনাস দেওয়ার পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এখানে যে সূক্ষ্মকোণটা আছে, এই যে সূক্ষ্মকোণটা, এই সূক্ষ্মকোণটাকে লিখবো। ইট মিনস পাই/3। ইট মিনস এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায়। এখন লেখা যায় কিনা এটা যদি আমি তোমাদের দেখাতে চাই তাহলে তো আবার অনেক কথা বলতে হবে। আচ্ছা দেখো, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখেছি। আমি যদি তোমাকে প্রুফ করাইতে পারি যে এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায়, আমি যদি তোমাকে প্রুফ করাইতে পারি যে এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায়, তাহলে তুমি তো শিওর যে এই লাইনটা থেকে তাহলে 100% এই লাইনটা লেখা যাবে। আসো আমরা একটু প্রুফ করি যে এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায় কিনা। আমরা cos 2 পাই মাইনাস পাই/3 এটার পরিবর্তে দেখবো আমরা এটা লিখতে পারি কিনা। এই জন্য তোমার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে এটাকে n ইন্টু পাই/2 প্লাস মাইনাস থিটা, ইট মিনস প্লাস থিটাও হতে পারে অথবা মাইনাস থিটাও হতে পারে, এই আকারে কনভার্ট করবো। n ইন্টু পাই/2 প্লাস থিটা অথবা n ইন্টু পাই/2 মাইনাস থিটা, এই আকারে কনভার্ট করবো এই ব্র্যাকেটের মধ্যে যে থাকবে, যেখানে থিটার পরিচয় হচ্ছে সূক্ষ্মকোণ, থিটার পরিচয় হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে কিন্তু সূক্ষ্মকোণটা পেয়ে গেছি। এই যে মাইনাস যে থিটাটা, মানে মাইনাস যে থিটাটা সেটা পেয়ে গেছি, এই যে যেখানে থিটার মান হচ্ছে পাই/3। আমার কাজ হচ্ছে এই 2 পাইকে n ইন্টু পাই/2 এই আকারে কনভার্ট করা, এই 2 পাইকে n ইন্টু পাই/2 আকারে কনভার্ট করা। তাহলে আমরা এখানে লিখেই ফেললাম পাই/2, ছিল 2 পাই আমরা লিখে ফেলেছি পাই/2। তাহলে আমরা এখানে একটা অবশ্যই প্রগুণ দিতে হবে। ইট মিনস এটা বলা যে কথা এটা বলা একই কথা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আসো, এখানে পাই/2 আছে কয়টা, 4টা। একটা পাই/2 হচ্ছে আমরা এখান থেকে অ্যান্টিক্লকওয়াইজ করবো, এটা হচ্ছে একটা পাই/2, এটা হচ্ছে 2টা, 3টা, এই হচ্ছে 4টা। তারপর মাইনাস সামথিং, আমি বলেছিলাম মাইনাস হলে আগের ঘর, ইট মিনস এই ঘরটা। এই ঘরে দেখো তো কস পজিটিভ সেকও পজিটিভ, আমাদের এখানে কি আছে, কস আছে, তার মানে এইখানে কিন্তু কস পজিটিভ। যদি কস পজিটিভ হয় তার মানে আমরা বলতে পারি এখানে কস পজিটিভ, তার মানে সাইন চেঞ্জ হবে না, কস পজিটিভই থাকবে। এবং আমরা এটা জানি যে পাই/2 সাথে কিন্তু জোড় গুণিতক থাকলে এই ত্রিকোণমিতিক রেশিওর কোনো চেঞ্জ হয় না, ত্রিকোণমিতিক রেশিওর কোনো চেঞ্জ হয় না। যদি এখানে বিজোড় গুণিতক থাকতো তাহলে কসটা চেঞ্জ হয়ে চেক হয়ে যেত। যেহেতু আমরা এখানে জোড় গুণিতক আছে তাহলে কস কসই থাকবে। এত কিছু কাহিনী করার জন্য আমরা কি করব, শুধু সূক্ষ্মকোণটা লাগাবো, এইটুকু আমরা মাথায় নিব না, আমরা এখানে শুধু যে সূক্ষ্মকোণটা আছে cos π/3 সেটা লাগিয়ে দেব। আমি প্রমাণ করলাম যে এটার পরিবর্তে এটা লেখা যায়, তার মানে 100% এটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারবো। তো এখন আমরা cos cos ক্যান্সেল করে দিলাম, তাহলে পরে থাকে হচ্ছে থিটা সমান হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে π/3, এটা ক্যালকুলেশন করলে আসবে 5 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা থিটার দুইটা ভ্যালু পাইলাম, একটা π/3, একটা হচ্ছে 5/3। তার মানে আমার আনসার হচ্ছে এটা, যে থিটা সমান সমান π/3 5 পাই ডিভাইডেড বাই 3। এখন এই জিনিসগুলো তো আমি বোঝানোর জন্য বললাম, অঙ্কটাকে বড় করে ফেললাম,
কিন্তু তোমার কাজ হচ্ছে শুধু তুমি এই টেকনিকটা মাথায় রাখবা, যেখানে যে বীজের গুণিতকটা আছে সেটা আমরা চিন্তা করবোই না, ওইটা ছাড়া যেটা আছে, যেমন 2 পাই মাইনাস ছিল 2 পাই মাইনাস লিখলাম, এইখানে যে সূক্ষ্মকোণটা থাকবে জাস্ট ওই সূক্ষ্মকোণটা লাগাই দিই, তারপরে কস কস ক্যান্সেল আউট হয়ে যাবে, থিটা ইকুয়াল থাকবে /3। আর এখানে যে চিন্তাটা করবা যে ফার্স্ট কোয়াড্রান্টের জন্য ডিরেক্ট ভ্যালু বের করবো, যেভাবে আমরা জেনারেলি সাধারণত বের করে থাকি। থ্যাংক ইউ। আমাদের ভিডিও দেখে যদি তোমাদের একটু মাত্র উপকারে আসে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।